শহরটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদেরই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সকাল সকাল চলে গেলাম ভার্সিটিতে। আমাদের এক বড় ভাই দেশের জন্য শহীদ হয়েছেন, তার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। তো সবাই সেখানে এসেছিল আস্তে আস্তে করে। তো আমি আর আমার বান্ধবীও গিয়েছিলাম এক একে সবাই মিলে। তো আমি অনেক দিন পর ভার্সিটিতে গিয়েছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক দিন পর যেহেতু এসেছিলাম। আমাদের ভার্সিটি প্রায় ১-১.৫ মাসের মতোই বন্ধ ছিল। এরপর ছিল যে মাঝে দিয়ে আমাদের যে দেশের অবস্থা গেছে, যা একদম বলার বাহিরে। তো আজকে আমাদের আর কি আমাদের ভার্সিটির বড় ভাই আর যারা যারা শহীদ হয়েছেন সবার জন্য দোয়া মাহফিল রাখা হয়েছিল। এর পরবর্তীতে আবারও রাখা হবে, বড় করেই করা হবে তাদের জন্য। অনেকদিন পর ভার্সিটিতে গিয়েছি, স্যারদের সাথে দেখা করতে হবে। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা নিচে চলে এসেছিলাম যে আমাদের ভার্সিটির বাহিরে যে খালি জায়গাগুলো ছিল তো সবগুলো রং করার জন্য। তো এখানে আমাদের ক্লাসমেটরা সবাই ছিল একসাথে, সবাই মিলে এই কলেজ গেট বাহিরে যা ছিল সব রং করতেছিল। তো এটাতে আমরাও জয়েন হয়েছিলাম। তো এই সবাই মিলে আমরা করতেছিলাম খুবই মজা নিয়ে, হাসি ঠাট্টা এইগুলা করতে করতে আমাদের মানে প্রায় কিছু কাজই শেষ করছিলাম। আর এটা ছিল আমাদের ভার্সিটির বাহিরে যে খালি জায়গাটা, এখানেও কিন্তু অনেক সুন্দর করে সবাই মিলে আমরা আর্ট করেছি। দেখে বুঝতে পারতেছেন, ছেলেরা এক পাশে পরিষ্কার করছে দেয়ালগুলো আর মেয়েরা এক পাশ দিয়ে আর্ট করা শুরু করেছে। আসলে এটা করাটা খুবই পরিশ্রমের ব্যাপার, রোদের মধ্যে গরম, এর মধ্যে হঠাৎ চলে আসে বৃষ্টি, ঠান্ডা, মানে সব একসাথে হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে একসাথে এগুলা করেছি খুব কষ্ট করে, আর এত সুন্দর লাগে করার পর, মানে আর কষ্টের কথা আর মনেই থাকে না বলতে গেলে এই সুন্দর করে করার পর সবকিছু। সবাই একসাথে কাজ শেষ করে গেলাম ফুচকা খেতে। ফুচকাগুলা এত মজা ছিল, মৌচাক মার্কেটের ওইদিকে কিন্তু এই ফুচকাটা বসে, ছোট ছোট ফুচকা। এটা খাওয়ার অনেক দিন পর খেয়েছি, এটা আসলে খুবই মজা। তো আজকে ছিল একটু একটা ছোট্ট ভিডিও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।